বিশ্বনবী যখন দুনিয়ার মধ্যে আসবে 6 মাস আগে তার বাবা ইন্তেকাল করেছে। 6 মাস আগে যখন বাবা ইন্তেকাল করেছে, আমিনা বিধবা মানুষ, পেটের মধ্যে যখন বিশ্বনেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করার সময় নাই, এই সময়ের মধ্যে যখন মক্কার মধ্যে একটা জিনিস ছিল, বিধবা মানুষ কখন ঘেরান আতর মারতে পারবে না, সুঘ্রাণ মারতে পারবে না। এই সময়ের মধ্যে আমেনা বিধবা মানুষ যেই দিক দিয়া যায় শুধুমাত্র ঘেরান, বলেন সুবহানাল্লাহ। যদি প্লেট ধরে প্লেটের মধ্যে ঘেরান, যদি গ্লাস ধরে গ্লাসের মধ্যে ঘেরান, আর যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে চতুর্পাশে ঘেরান ছড়ে যায়। আব্দুল মুত্তালিবের কাছে মানুষ চলে গেল, আপনার বৌমা বিধবা মানুষ, কিছু বলাও যায় না, সন্তান গর্ভের মধ্যে, কিন্তু এত ঘেরান কেন, এত ঘেরান কোন লম্বা আলোচনা এই জায়গার মধ্যে আছে বাজান রে আমার। শুধুমাত্র তাই নয়, এই সময়ের মধ্যে যখন চলে গেল, মানুষের কাছে খবর চলে গেল, একবার দুইবার তিনবার আব্দুল মুত্তালিবও চিন্তা করে, নবীজির দাদিও চিন্তা করে, দাদাও চিন্তা করে, কি ব্যাপার, তো ঘেরান গেল, বাড়ির মধ্যে আসলে ঘেরান, আবার বাইরে বাইরে হইল ঘেরান, শুধুমাত্র ঘেরান আর ঘেরান। এই সময়ের মধ্যে আব্দুল মুত্তালিব চিন্তা করলো, যাও আমিনাকে একটু ডাক দিয়ে বলো, তার স্ত্রীকে বললো, যাও আমিনাকে একটু ডাক দিয়ে বলো, সে মাকে একটু সুন্দর করে ডাক দিয়ে বলো, সে এত ঘেরান পাইলো কোথায়, এত ঘেরান কেন মাকে, আমার তো মাথা কাটা যাইতেছে, রাস্তায় বাইর হইতে পারি না, আমি হইলাম নেতা, আমাকে সবাই বিচার দেয়, কি করব কিন্তু বলতেও পারি না। সামনের দিকে যখন তাকাই, মুখটা যখন এরকম লাল হয়ে যায়, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, বৌমার দিকে আমি তাকানোর সাহস পাই না। একদিকে তো আমার সন্তান আব্দুল্লাহ নাই, আবার গর্ভবতী, কি করে তাকাবো, কি করে বলবো। ওই মহিলা মানুষ বিশ্বনবীর দাদি যখন চলে গেছে, ডাক দেয়া বলতেছে, মা কি ব্যাপার, তুমি কি রকম ঘেরান মারতেছো, ঘেরান কেন মারতেছো? এবার আমি না ডাক দেয়া বলতেছে, ও মা, কিসের ঘেরান আমি মেখেছি, আর কিসের ঘেরান আমার শরীরের মধ্যে, মা আমার কোনো ঘেরান নাই, আমার কোনো পাওয়ার নাই, বলেন সুবহানাল্লাহ। ও মা, যেই দিন আপনার নাতি আমার গর্ভের মধ্যে এসেছে মা, ও মা, ওই দিন আমার এই ঘরের মধ্যে ছাদ ফেটে মনে হয় সূর্যটা আমার পেটের মধ্যে চলে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি না ডাক দিয়ে বলতেছে, মা আমার কোনো ঘেরান নাই, 9 জন রাসূল আমার সঙ্গে সাক্ষাৎ করেছে, ও মা মারিয়ম আমার সঙ্গে সাক্ষাৎ করেছে, কুলসুম আমার সঙ্গে সাক্ষাৎ করেছে, মুসা আলাইহিস সালামের মা আসিয়া আমার সঙ্গে সাক্ষাৎ করেছে। ও বাজান, এই কথা শুধুমাত্র তাই নয়, এবার আমিনা ডাক দিয়া বলছে, মা শুধুমাত্র তাই নয়, যেই দিন আমার গর্ভের মধ্যে আমার সন্তান এসেছে মা, ওই দিন যখন আমি রাস্তা দিয়া যাই মা, রাস্তার দুই পাশে ঘাসগুলা মর অবস্থা হয়ে গেছে, ওই ঘাসগুলা মনে হয় তরুতাজা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবার কোনো ঘেরান নেই মা, ও মা, রাস্তা দিয়ে যখন আমি গেলাম, রাস্তা দিয়ে যাইতে আমি যখন কুয়ার সামনে চলে গেলাম মা, কুয়ার মধ্যে যাওয়ার পর আমি যখন গোসল করব, ওই কুয়ার মধ্যে পানি নিচে থাকে না, পানিগুলা উপরের মধ্যে চলে আসে। আল্লাহু আকবার। ও মা, পানিগুলা উপরের মধ্যে আসে, যেই রশিটা আমি ধরি সেই রশিটার মধ্যে ঘেরান, রশি আমাকে ধরতে লাগে না। আর কুয়ার সামনে যখন যাই, ওই পানিগুলা ডাক দিয়ে বলে, আমেনা, যতক্ষণ পর্যন্ত তুমি এই কুয়ার মধ্যে থাকবা, ততক্ষণ পর্যন্ত আমরা পানি নিচের মধ্যে নামবো না। আল্লাহু আকবার। বাজান আমার শুধুমাত্র তাই নয়, আমিনা ডাক দিয়ে বলতেছে, মা আমার কোনো পাওয়ার নাই, মা আমার কোনো পাওয়ার নাই, আমার পেটের মধ্যে যেইটা আছে সেইটার পাওয়ার, বলেন সুবহানাল্লাহ। বাজান রে, এই সময়ের মধ্যে আমিনা আবার ডাক দিয়ে বলতেছে, ও মা, আমাকে জিজ্ঞাসা করতে হবে না মা, ও মা আমার বান্ধবীদেরকে জিজ্ঞাসা কর মা, আমার
বান্ধবীদেরকে জিজ্ঞাসা করো মা, ও মা আমার বান্ধবীগুলা যখন আমার সঙ্গে গোসল করার জন্য যাইতো পানি উপরের মধ্যে থাকতো, আর আমি যখন চলে আসলাম পানিগুলা নিচের মধ্যে যাইতো। আমার বান্ধবীগুলা আমাকে বলতো, আমেনা তুমি চলে যাইও না, আমেনা তোমার পায়ে ধরি মা, তুমি চলে যাইও না আমেনা, তুমি যদি চলে যাও কুয়ার পানি নিচে যায়। আমেনা ওর বান্ধবীগুলাকে যখন ডাক দিয়েছে, নবীজির দাদি ওই বান্ধবীগুলাকে জিজ্ঞাসা করতেছে, আমেনা যখন তোমার সঙ্গে যায়, তোমার সঙ্গে যখন আমেনা যায় কুয়ার অবস্থা কি হয়ে যায়? বাজানরে আমার লম্বা আলোচনা করার সময় নেই, সুযোগ নেই। বাজানরে আমার এই সময়ের মধ্যে এবার আমেনা ডাক দেয়া বলতেছে, মা আমার বান্ধবীগুলাকে জিজ্ঞাসা করো মা, আমার বান্ধবীগুলাকে জিজ্ঞাসা করো। বান্ধবীগুলা বলতো, আমেনা তুমি যাইও না, আমেনা তুমি যাইও না, আমেনা তুমি যাইও না, আমেনা আমেনা তুমি যদি সামনের মধ্যে যাও আমেনা পানিগুলা নিচের মধ্যে চলে আসে। আমেনা পানিগুলা যখন নিচের মধ্যে আসে, পানিগুলা যখন নিচের মধ্যে আসে, আমেনা আমাদেরকে পানিগুলা রশি দিয়ে উঠাই দেয়, আমাদেরকে কষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। আমেনা তুমি যদি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকো, আর ওই জায়গার মধ্যে যদি তুমি দাঁড়াও, আল্লাহু আকবার, তাহলে পানি নিচের মধ্যে যায় না, পানি উপরের মধ্যে থাকে। আমেনা তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও, আমরা পানি দিয়ে তোমার শরীরটাকে ধৌত করে দিব। আল্লাহু আকবার। তোমার শরীরটাকে আমরা সুন্দর করে ধৌত করে দিব। আমেনা তুমি যাইও না, তুমি যাইও না। ও মা আমার কোনো পাওয়ার নাই মা, আমার পেটের পাওয়ার। আল্লাহু আকবার। বিশ্বনেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসে নাই, মায়ের গর্ভের মধ্যে কেমন পাওয়ার ছিল। আল্লাহু আকবার। আমেনা শুধুমাত্র ডাক দিয়ে বলতেছে, মা তোমরা আমাকে বলতেছো মানুষ তোমাদেরকে বিচার দেয়, মানুষ তোমাদেরকে বিচার দেয়, বলে আমি ঘ্রাণ মাখেছি, আমি সুঘ্রাণ মাখেছি, আমার শরীরের মধ্যে আমি সুঘ্রাণ দিয়েছি। ও মা আসলে আমি কোনো সুঘ্রাণ দেই নাই মা, আমি কোনো ঘ্রাণ মাখি নাই মা, আতরও আমার শরীরের মধ্যে লাগাই নাই মা। ও মা আমার টানা আমার পেটের মধ্যে যে আপনার নাতি আছে, সেই নাতির পাওয়ার। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান না আমার শুধুমাত্র তাই নাই, এই সময়ের মধ্যে আমেনা আবার ডাক দিয়ে বলতেছে, মা আমি যেই গ্লাসটা ধরলাম ওই গ্লাসের মধ্যে ঘেরান, আমি যেই প্লেটের মধ্যে ধরি সেই প্লেটটার মধ্যে ঘেরান, আমি যে রাস্তা দিয়ে যাইছি রাস্তার মধ্যে ঘেরান।